কেউ যদি বলে চাকুরি যার যার, বেতন সবার, মানবে? কেউ যদি কয় বিয়া যার যার, বউ সবার, তাহলে মানবে? না, মানবে না। তাহলে এই কথাগুলি বিবেকবানের কথা না মস্তানি? এই কথাগুলি যেমন মস্তানি, তেমনি ভাবে ধর্ম যার যার, উৎসব সবার, একটা চরম মস্তানি কথা। আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বৎসরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। এর একটা অংশ আছে উম্মতের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, আর একটা অংশ আছে উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, বরং শুধুমাত্র রাসূলের বৈশিষ্ট্য। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, এটা উম্মতের জন্য অনুকরণীয়। তাই উম্মতের জন্য বিয়ে করা নবীর সুন্নত। ৬৩ বছরের জীবন ইতিহাসে রাসূল যা কিছু করেছেন, তোর মধ্যে একটা কাজ এও করেছেন যে তিনি বিয়ে করেছেন। বুঝে থাকলে বলুন তো, নবীর এই কাজের অনুসরণ, অনুকরণ উম্মতের জন্য সুন্নত কিনা? সুন্নত। কিন্তু নবী একত্রে তার ঘরে ৯ জন স্ত্রী রেখেছেন, এটা উম্মতের জন্য অনুকরণীয় নয়। নবী বিয়ে করেছেন, এটা উম্মতের জন্য অনুকরণীয়। নবী ৯ বিবি একত্রে ঘরে রেখেছেন, এটা উম্মতের জন্য অনুকরণীয় নয়, এটা নবীর বৈশিষ্ট্য। ৯ বিবি রাখা উম্মতের জন্য অনুকরণীয় না নবীর বৈশিষ্ট্য? নবীর বৈশিষ্ট্য। এই দুইটা জিনিসকে পার্থক্য করে পরিষ্কারভাবে বুঝে নিলে সিরাতুন নবীর কোন অংশ আমাদের জন্য আদর্শ আর কোন অংশ আদর্শ নয় তা বোঝা সহজ হয়ে যায়। এর একটা মূলনীতি আছে। মূলনীতি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল শুরু হওয়ার পর থেকে ইন্তেকালের পূর্ব পর্যন্ত যত কাজ তিনি নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন অথবা উৎসাহ প্রদান করেছেন। ওহী নাজিল শুরু হওয়ার পরবর্তী জিন্দেগিতে, সেই জিন্দেগিটা হলো 23 বছরের। সিরাতুন নবীর আলোচনায় অতীতে আমি আপনাদের বিস্তারিতভাবে বলেছি যে নবীর কাছে ওহী নাজিল শুরু হওয়ার পূর্ববর্তী জীবন ইতিহাস হলো 40 বছরের, আর ওহী নাজিল শুরু হওয়ার পরবর্তী জিন্দেগি হলো 23 বছরের। আগের 40 বছরের জীবনীকে কাবলান নবুয়ত বলা হয়, আর পরের 23 বছরের জিন্দেগিকে বাদান নবুয়ত বলা হয়। এই বাদান নবুয়তের 23 বছরের জিন্দেগিতে রাসূল যত কাজ নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন অথবা করার জন্য উৎসাহ প্রদান করেছেন, এই সমস্ত কাজের জন্য নবী আমাদের অনুকরণীয়, অনুসরণীয়। এবার বলুন, নবী এই শেষ 23 বছরের জীবন ইতিহাসের ভিতরেই একত্রে 9 বিবি ঘরে রেখেছেন, আমাদেরকেও রাখতে বলেছেন না রাখার উৎসাহ দিয়েছেন? না কোনোটাই না। তাহলে এই ব্যাপারে এই কাজের জন্য নবী আমাদের অনুসরণীয় নন, অনুকরণীয়। যে কাজ বাদান নবুয়তের 23 বছরের জিন্দেগিতে করেছেন কিন্তু আমাদেরকে করতে বলেননি, উৎসাহ প্রদান করেননি,
সেই সব কাজ, নবীর সেই সব কাজ উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়। বাদান নবুয়তের 23 বৎসরে নবী যত কাজ নিজেও করেছেন, উম্মতকেও হয়তো করতে বলেছেন, আর না হয় উৎসাহ প্রদান করেছেন। এই সমস্ত কাজের জন্য নবী মোদের অনুকরণীয়। এ ব্যাপারেই কোরআনে আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা তোমাদের করতে বলেন তা করো, যার থেকে বারণ রাখেন তার থেকে বিরত থাকো। নবী নিজে শুধু করলেই আমার করতে হবে না, আমাকেও করার আদেশ করেছেন কিনা দেখতে হবে, অথবা আমাকেও করার উৎসাহ দিয়েছেন কিনা তা দেখতে হবে। এই মূলনীতির আলোকে, এই আদর্শ মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ। এ ব্যাপারেই অন্য আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। যার কথা অনুসরণ করা যাবে না, যার কাজের অনুকরণ করা যাবে না, তিনি কি আদর্শ? না, যার কথার অনুসরণ, যার কাজের অনুকরণ করা যাবে তিনি আদর্শ। যার কথার অনুসরণ করতে হবে, যার কাজের অনুকরণ করতে হবে, তিনি আদর্শ। কিন্তু নবীর কথার অনুসরণ যে আমরা করব, নবীর কাজের অনুকরণ যে আমরা করব, ঢালাও ভাবে না মূলনীতি আছে? এই মূলনীতিটা হলো 23 বৎসরের জিন্দেগিতে নবী নিজেও করেছেন, হয়তো আমাদেরও করতে বলেছেন, আর না হয় উৎসাহ প্রদান করেছেন। এই মূলনীতির ভিত্তিতে নবীর 23 বৎসরের জিন্দেগি, জীবন ইতিহাস আমাদের আদর্শ। আর এই বিষয়টা বোঝার জন্যই সিরাতুন নবী সম্মেলনের দরকার। এই বিষয়টা পরিষ্কারভাবে অনুধাবন করার জন্যই সিরাতুন নবীর আলোচনা শোনা দরকার, আলোচনা করা দরকার, আলোচনা বোঝা দরকার, যেন আমরা এই জীবন ইতিহাস থেকে বেছে নিতে পারি নবীর জীবনের কোন কোন কথা আমার অনুসরণ করতে হবে, নবীর জীবনের কোন কোন কাজ আমাকে অনুকরণ করতে হবে। এই 23 বৎসরের জিন্দেগিতে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের এমন কোন স্তর বাকি রাখেননি যে স্তরের জন্য কোনো আদর্শ রেখে যাননি। মানব জীবনের সর্বস্তরের জন্য 23 বৎসরের জিন্দেগিতে আমাদের নবী আমাদের জন্য আদর্শ রেখে গেছেন, অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ রেখে গেছেন। আমাদের বর্তমান বাংলাদেশে একটা প্রয়োজনীয়তা বিশেষভাবে উপলব্ধি করা যাচ্ছে এবং অনেক বুদ্ধিজীবী চিন্তাবিদদের মুখেও শোনা যাচ্ছে, সেটা হলো আমাদের একটা জাতীয় ঐক্যের দরকার। আমাদের একটা জাতীয় ঐক্যের দরকার, দেশের হেফাজতের জন্য, দেশ রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য একটা শক্তিশালী ঐক্যের দরকার। আপনারা কি এই দরকারটা মনে করেন? দেশ রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য বর্তমানে, বিশেষত বর্তমান অবস্থার প্রেক্ষিতে এর জন্য শক্তিশালী কোনো ঐক্যের দরকার, এটা সবাই উপলব্ধি করতেছে। এই ব্যাপারে কি আমাদের নবীর রেখে যাওয়া কোনো আদর্শ নাই? অবশ্যই আছে। এজন্য আজকে আমি সিরাতুন নবীর আলোকে দেশ রক্ষার জন্য ঐক্যের আদর্শ কি হবে আর ঈমান রক্ষার জন্য ঐক্যের আদর্শ কি হবে, এই দুটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। মনে রাখতে হবে, দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা আর ঈমান রক্ষার জন্য ঐক্যের রূপরেখা একরকম নয়। দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা নবীর আদর্শ মতো ভিন্ন রকম, ঈমান রক্ষার জন্য ঐক্যের রূপরেখা নবীর আদর্শ মতো ভিন্ন রকম। এই
দু ধরনের ঐক্যের দু ধরনের রূপরেখা উপলব্ধি করার অভাবে আজকাল অনেকেই ঐক্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করতেছেন, কিন্তু উভয় প্রকারের ঐক্যকে একাকার করে ফেলতেছেন, জগা খিচুড়ি পাকিয়ে ফেলতেছেন। যে কারণে ঐক্য তো হচ্ছে না, বরং পাল্টা আরো বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে সমাজে। এই বিভ্রান্তিমুক্ত একটা সফল ঐক্যে যাতে আমরা উপনীত হতে পারি, সেজন্য রাসূলের সিরাতুন নবীর আদর্শের আলোকে দেশ রক্ষার ঐক্যের জন্য নবী কি আদর্শ রেখে গেছেন, আর ঈমান রক্ষার ঐক্যের জন্য নবী কি আদর্শ রেখে গেছেন, পৃথক পৃথকভাবে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সিরাতুন নবীর আলোচনা যারা বৎসরের পর বৎসর শুনেন, জীবনভর শুনে চলেছেন, তাদের জানা থাকার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নাজিল শুরু হওয়ার পরে আরো 13 বৎসর মক্কা শরীফে অবস্থান করেছিলেন। এই 13 বৎসরের জীবন ইতিহাসকে সিরাতুন নবীর ভাষায় রাসূলের মক্কি জিন্দেগি বলা হয়। ওহী নাজিল শুরু হওয়ার পরে যে আরো 13 বৎসর মক্কায় অবস্থান করেছিলেন, এই 13 বৎসরের জীবন ইতিহাসকে কি জিন্দেগি? মক্কি জিন্দেগি বলা। আগে গেল 40 আর পরের 13, 40 আর 13, 53 বৎসর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। সেখানে অবস্থান করেছিলেন আরো 10 বছর, এই জীবনের শেষ 10 বছর। সুতরাং মদিনা শরীফ হিজরত করে মদিনা শরীফ চলে যাওয়ার পর আরো যে 10টি বৎসর সেখানে অবস্থান করেছিলেন, সেই 10 বৎসরের অবস্থানকালীন জীবন ইতিহাসকে সিরাতুন নবীর ভাষায় মাদানী জিন্দেগি বলা হয়। 13 বৎসরের মক্কি জিন্দেগি আর 10 বৎসরের মাদানী জিন্দেগি। 13 বৎসরের মক্কি জিন্দেগি আর 10 বৎসরের মাদানী জিন্দেগি। আমি অতীতে আপনাদেরকে বলেছি, 13 বৎসরের মক্কি জিন্দেগির আলাদা একটা বৈশিষ্ট্য আছে, 10 বৎসরের মাদানী জিন্দেগির আরো আলাদা একটা বৈশিষ্ট্য আছে। পৃথক পৃথক বৈশিষ্ট্য সহ বুঝলে সিরাতুন নবীর আলোচনা শোনা বোঝা সার্থক, আর একাকার করে বোঝার চেষ্টা করলে সফল হবে না, সার্থক হবে না। 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য ছিল দিন প্রচার করুন, দ্বীনের দাওয়াত দিন, মানুষের ব্যক্তি জীবন গঠন করুন, পারিবারিক জীবন গঠন করুন। এই পথে যদি কোনো বেদিন কাফির বাধা হয়ে দাঁড়ায়, তাদের প্রতি ভ্রুক্ষেপ করবেন না। তারা যদি অত্যাচার করে, প্রতিশোধ নিতে যাবেন না। তারা যদি হামলা করে, মোকাবেলা করতে যাবেন না। নীরবে সহ্য করুন আর দাওয়াতের কাজ চালু রাখুন। এটা ছিল 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য। এই সুযোগে মক্কার সন্ত্রাসীরা দীর্ঘ 13টি বৎসর পর্যন্ত নবীকে এবং নবীর অনুসারী নিরীহ মুসলমানদেরকে অবর্ণনীয় জুলুম অত্যাচার করেছে। যেহেতু মোকাবেলার নির্দেশ নাই, যেহেতু রুখে দাঁড়াবার অনুমতি নাই আল্লাহর পক্ষ থেকে, শুধু সহ্য করার নির্দেশ, সন্ত্রাসীরা শুধু হামলা করত আর মুসলমানেরা শুধু সহ্য করত। এমত অবস্থায় যখন 13টি বৎসর চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন মক্কা শরীফ ছেড়ে, জন্মস্থান ছেড়ে দেশান্তর হয়ে মদিনা শরীফ চলে যান। এটাকেই ইসলামের পরিভাষায়, সিরাতুন নবীর ভাষায় হিজরত বলা হয়। আপনি মক্কা শরীফ থেকে হিজরত করে সঙ্গী সাথী অনুসারী মুসলমানদেরকে নিয়ে মদিনা শরীফ চলে যান। আল্লাহর হুকুমে 53 বৎসর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অনুসারী মুসলমানদেরকে নিয়ে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন।
সেখানে যাওয়ার পরে রাসূল একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এটা না বুঝলে দেশ রক্ষার ঐক্যের ব্যাপারে রাসূলের আদর্শ বোঝার কল্পনাও করা যাবে না। হিজরত করে মদিনা শরীফ গিয়ে রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, এটা আগে বুঝে নিতে হবে। এটা না বুঝলে কিয়ামত পর্যন্ত মুসলমানদের কোনো দেশ রক্ষার ঐক্য কোন ম্যানিফেস্টোতে হবে, কোন রূপরেখা মতে হবে, সেটা বোঝার কল্পনাও করা যাবে না। তাই আগে বুঝে নিতে হবে হিজরতের পর 10 বছরের মাদানী জিন্দেগিতে আল্লাহর রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাষ্ট্রের সংবিধানটা আগে বুঝে নিতে হবে। আমার কথা বুঝে থাকলে বলুন, রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন মক্কি জিন্দেগিতে না মদনী জিন্দেগিতে? মাদানী জিন্দেগিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, এবং সেই রাষ্ট্রের পরিচালনার জন্য আল্লাহর রাসূল একটা লিখিত সংবিধানও তৈরি করেছিলেন। কোন ইতিহাসে পাওয়া যায় একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ব্যক্তি পৃথিবীর ইতিহাসে যিনি রাষ্ট্র পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। তার আগে দুনিয়ার বিভিন্ন দেশের রাজা বাদশারা যে দেশ শাসন করত, তাদের সুনির্দিষ্ট কোনো লিখিত সংবিধান ছিল না। প্রথাগত কতগুলি মূল নীতি, প্রথাগত মুখস্থ করা কতগুলি নীতিমালার ভিত্তিতে তারা দেশ শাসন করত। একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সেই রাষ্ট্রকে পরিচালনার জন্য একটা পরিপূর্ণ সংবিধান তৈরি করলেন। ইতিহাসের ভাষায় সেই সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। নামটা মনে রাখুন। রাসূল মদিনায় গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর রাষ্ট্রটা পরিচালনা করার জন্য একটা সংবিধান তৈরি করেছিলেন। ইতিহাসের ভাষায় সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। এই সংবিধান তৈরির মাধ্যমে রাসূল উম্মতের রাষ্ট্র পরিচালনার একটা মূলনীতি শিক্ষা দিলেন। সেটা হলো রাষ্ট্রের নাগরিকরা যদি এই রাষ্ট্রে সুখে শান্তিতে বসবাস করতে চায়, নিয়ম শৃঙ্খলা বজায় রেখে যদি জীবনযাপন করতে চায়, তাহলে এর জন্য কিছু নীতিমালা লিখিতভাবে থাকতে হবে, যাকে আমাদের বর্তমান পরিভাষায় আইন শৃঙ্খলা বলা হয়। এইভাবে দেশের সমস্ত জনগণকে সরকারি আইন শৃঙ্খলা মেনে চলতে হবে। দেশকে সুশাসন করতে হলে, দেশকে শান্তিপূর্ণভাবে শাসন করতে হলে আইন শৃঙ্খলার ব্যবস্থা দেশের মধ্যে চালু করতে হবে। এই সংবিধান তৈরির মাধ্যমে রাসূল উম্মতকে এই রাষ্ট্রের এই আদর্শ শিক্ষা দিলেন। বুঝে থাকলে বলুন, আইন শৃঙ্খলা ছাড়া দেশ শান্তিতে চলবে না অশান্তিতে পড়বে? এই জন্য সংবিধান লাগবে। আইন শৃঙ্খলা ঠিক রাখতে হলে সংবিধানের একটা ধারা ছিল, এই মদিনায় যে সমস্ত মুসলমানেরা বসবাস করে তারা যেভাবে তাদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন, মদিনায় যে সমস্ত অমুসলিম ইহুদিরা বাস করে তারাও তাদের ধর্ম পালনে স্বাধীন। মদিনা রাষ্ট্রের সংবিধানের একটা ধারা, এই একই রাষ্ট্র মুসলমান নাগরিকেরা যেভাবে তাদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন, অমুসলিম নাগরিকেরাও তাদের ভিন্ন ধর্ম পালনে স্বাধীন। এটা মদিনা সনদের একটা ধারা। আমরা একটু যাচাই করে দেখি ধারাটা কোরআন বিরোধী কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এ মর্মে কোরআনের এক আয়াতে বলেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। এক দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কোরআন কি বলল আর মদিনা সনদে কি লেখা হইল? উল্টা পাল্টা না একই কথা? একই কথা।
কোরআনে আল্লাহ যেভাবে বলে দিয়েছেন, সমস্ত একই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, ঠিক তেমনিভাবে মদিনা সনদেও আল্লাহর রাসূল, সংবিধানেও আল্লাহ রাসূল এই ধারা সংযুক্ত করে দিলেন, এই দেশের সমস্ত নাগরিকেরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কাজেই রাসূলের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত হলো। রাসূলের সংবিধানে কি স্বাধীনতা স্বীকৃত হলো? ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত হলো। একই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, সেটা হলো, রাসূল মদিনা সনদেও সকল ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা দিলেন, আল্লাহ কোরআনেও একই দেশে বসবাসকারী সকল ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন, তাহলে কি সকল ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই হইল প্রশ্ন। আমি অতীতে একাধিকবার আপনাদেরকে এই প্রশ্নের জবাব দিয়েছি, কিন্তু তারপরও দেখা যায় অনেকে কোরআন হাদিসের সুস্পষ্ট সমাধান জানার পর, বুঝার পরও ব্যতিক্রম করে, লঙ্ঘন করে। কি ভুলে যায় নাকি জেনে শুনে লঙ্ঘন করে, আল্লাহই ভালো জানেন। কাজে আপনারা যেন ভুলে না যান এবং লঙ্ঘন করার অপচেষ্টাও না চালান, সেজন্য আজকে আবারও এই প্রশ্নের জবাব দিচ্ছি যে সব ধর্মই কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? তা না হলে আল্লাহ সব ধর্ম পালন। সেখানে আল্লাহ বলেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এর অর্থ হলো, আল্লাহ বলেন, ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ভিন্ন ধর্ম পালনকারীরা পরকালে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। তাহলে প্রশ্নের জবাব অস্পষ্ট রইল না সুস্পষ্ট হলো? একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এখন আরো জটিল প্রশ্ন জাগে, সেটা হলো, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে সেই সব ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব অতীতে আমি আপনাদের একটি উদাহরণের মাধ্যমে দিয়েছি, আজকে আবারও দিচ্ছি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান সমাপ্ত করার পর পরীক্ষা হয় ছাত্রদের। আজিমউদ্দিন হাই স্কুল মাঠ কিনা? আজিমউদ্দিন হাই স্কুল মাঠের পাশ দিয়ে যে রাস্তা শহরে ঢুকেছে, এই রাস্তা দিয়ে আমি একাধারে 3 বছর জামিয়া ইমদাদিয়ায় আসা যাওয়া করেছি লেখাপড়া করার সময়। তখন থেকে আমি জানি এটা আজিমউদ্দিন হাই স্কুল মাঠ। এই আজিমউদ্দিন হাই স্কুলে যত ক্লাসে যত ছাত্ররা পড়ে, তাদের কমপক্ষে বৎসরান্তে কোনো পরীক্ষা হয় কিনা? পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সমস্ত পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? ভুল লেখার দ্বারা পাশ করার সম্ভাবনা আছে না নিশ্চিত ফেল? তাহলে পরীক্ষক এবং শিক্ষকরা ভুল লিখতে বাধা দেয় না কেন? যেই লেখার কারণে ফেল করবে এমন লিখতে বাধা দেয় না কেন? আর বাধাই যদি দিল না, তাহলে ফেল করবে কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া অন্য ধর্ম পালনকারী যদি জাহান্নামেই যাবে, তাইলে আমরা তাদেরকে বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব না, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নেরই কি জবটা হইল নিয়ম রক্ষার জন্য, গ্রহণযোগ্যতার কারণে নয়। পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লিখলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। বাধা দিলে এটা পরীক্ষাই থাকে না। আপনারাই বলুন, পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লিখলে যদি কেউ বাধা দেয়, এটা পরীক্ষা থাকে? এটা পরীক্ষাই থাকে না। সুতরাং এটা পরীক্ষার নিয়ম, বাধা দেওয়া যাবে না ভুল লেখলেও। ঠিক তেমনি ভাবে এইটা দুনিয়ার নিয়ম, ভ্রান্ত ধর্ম পালন করলেও বাধা দেওয়া যাবে না। গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য?
এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র ইচ্ছামতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনিভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, তার কপালে ও গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই। গুড়ার ডিম নয়, জাহান্নাম ছাড়া আর কিছু নাই। অথচ আমাদের দেশে বেশ কয়েক বছর যাবৎ একটা মস্তানি কথা প্রচার করা হচ্ছে। মস্তানি কথাটা কি? কথাটা হলো মুসলমানেরা হিন্দুদের পূজার উৎসবে অংশগ্রহণ করে আর বলে ধর্ম যার যার, উৎসব সবার। কয়েক বছর যাবৎ আমাদের দেশে এই কথাটা বলা হচ্ছে কিনা? ধর্ম যার যার, উৎসব সবার। আমি জবাব দেবার আগে জিজ্ঞাসা করতে চাই, ধর্ম যার যার, উৎসব সবারই যদি হয়, তাই বলে যদি মুসলমান দুর্গা পূজার উৎসবে গিয়ে মিষ্টি খেতে পারে, তাহলে তো হিন্দুরাও মুসলমানের ঈদুল আজহার উৎসবে এসে গরুর গোশত খেতে পারে। খাওয়াও। হে বেহায়া বেলাদা মুসলমানের দল, যারা হিন্দুদের দুর্গা পূজার উৎসবে অংশগ্রহণ করো, তোমরা হিন্দুদেরকেও গরু খাওয়ার উৎসবে অংশগ্রহণ করাও, যেহেতু ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি এটা একটা মস্তানি স্লোগান, যে কোনো বিবেকবানের স্লোগান নয়, মস্তানি স্লোগান। কেউ যদি বলে কৃষিকাজ যার যার, ফসল সবার, মানবে কোনো পাগলে? কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার, মানবে কোনো ছাগলে? কেউ যদি বলে চাকুরি যার যার, বেতন সবার, মানবে? কেউ যদি কয় বিয়া যার যার, বউ সবার, তাহলে মানবে? না, মানবে না। তাহলে এই কথাগুলি বিবেকবানের কথা না মস্তানি? এই কথাগুলি যেমন মস্তানি, তেমনি ভাবে ধর্ম যার যার, উৎসব সবার একটা চরম মস্তানি কথা। বরং কৃষিকাজ যার, ফসল তার, কৃষিকাজ যার, ফসল তার, ব্যবসা যার, মুনাফা তার, চাকুরি যার, বেতন তার, বিয়া যার, বউ তার, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। এই ধরনের মস্তানীয় ধর্ম নিয়ে এই দেশে চলে কেন? সিরাতুন নবীর আদর্শ বিস্তারিতভাবে আলোচনা না হওয়া অথবা ভালোভাবে না বোঝার কারণে। আল্লাহ কোরআনেও সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন। সিরাতুন নবীর আলোচনায় দেখা গেল রাসূলও ঐতিহাসিক মদিনা সনদ, রাসূলের প্রতিষ্ঠিত দেশের সংবিধানেও সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন। ধর্ম যার যার, উৎসব সবার বোঝাবার জন্য নয়, ধর্ম যার, উৎসব তার বোঝাবার জন্য। এই মদিনা সনদের আরেকটা ধারা, এই রাষ্ট্রে যত মুসলমান অমুসলমান বাস করবে, সবাই একই দেশের নাগরিক বলে গণ্য হবে। রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রে মুসলমান অমুসলমান নির্বিশেষে যত মানুষ বাস করবে, সকলেই একই দেশের নাগরিক গণ্য হবে, একই দেশের নাগরিক গণ্য হবে। মুসলমানেরাও রাসূলের প্রতিষ্ঠিত দেশের নাগরিক, ইহুদিরাও রাসূলের প্রতিষ্ঠিত দেশের নাগরিক। বলেন, সমস্ত ধর্মাবলম্বীরা কত দেশের নাগরিক? একই দেশের নাগরিক। এটাও মদিনা সনদের একটা উপধারা। এরপরে সেই মদিনা সনদে আরো উল্লেখ ছিল, যেহেতু আমরা মুসলমান অমুসলমান নির্বিশেষে সকলেই একই দেশের নাগরিক, কাজেই বাইরের কোনো শত্রু যদি এই দেশের কোনো মুসলমানের উপর হামলা করে, একই দেশের নাগরিক হওয়ার কারণে ইহুদিদেরকেও মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর বাইরের কোনো শত্রু যদি এই দেশের ইহুদি নাগরিকের উপর হামলা করে, তাহলে একই দেশের নাগরিক হওয়ার কারণে
মুসলমানেরাও ইহুদিদের পক্ষ হয়ে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে। রাসূলের মদিনা সনদে আমাদের বর্তমান বাংলাদেশের ঐক্যের রূপরেখা পাওয়া যায় কিনা? এটা ইমান রক্ষার জন্য ঐক্যের রূপরেখা নয়, এটা দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা। রাসূলের সেই মদিনা সনদের আদর্শ মতো বাংলাদেশের জাতীয় ঐক্য কিভাবে হতে হবে এবার শুনুন। বাংলাদেশের দেশটাকে শান্তিপূর্ণভাবে শাসন করার জন্য শান্তির আইন প্রণয়ন করতে হবে। কিসের আইন? শান্তির আইন প্রণয়ন করতে হবে। মদিনা সনদের আইনগুলি ছিল অশান্তির না শান্তির? ওইটারে যদি আদর্শ মানি তাহলে বাংলাদেশটাকে একটা শান্তির দেশ বানাতে হলে আইন প্রণয়ন করতে হবে অশান্তির না শান্তির? এখন শান্তির আইন আর অশান্তির আইন আমি আপনাদেরকে বুঝাই কিভাবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি শুনুন। ধরুন কোনো একটা ঘাতক আদালতের বিচারকের বাবাকে হত্যা করল। হত্যাকারীকে ঘাতক খুনি একটা খুনি আদালতের বিচারক যিনি তার বাপরে হত্যা করছে অন্যায়ভাবে। এখন শান্তির আইন বলে হত্যাকারীর প্রাণদণ্ড। শান্তির আইনে কি কয়? হত্যাকারীর প্রাণদণ্ড। কেন? আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হত্যাকারীকে প্রাণদণ্ড দেওয়াটাই হলো দেশের খুনাখুনি, দেশের জনগণকে খুনাখুনির হাত থেকে রক্ষা করার একমাত্র ব্যবস্থা। খুনিরে হত্যা করো, সরকারেরা খুনিরে হত্যা করো যদি দেশের খুন খারাপি বন্ধ করতে চাও। এটা শান্তির একটা আইন। শান্তির একটা আইন খুনিরে মাফ করে দেওয়া শান্তির আইন না খুনিকে হত্যা করা শান্তির আইন। এইটা বোঝাবার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরেন একটা কথার কথা, আপনার আঙ্গুলে ক্যান্সার হইল। আমি দোয়া করি আপনাদের কারো শরীরে কোনোদিন যেন ক্যান্সার না হয়, বুঝাবার জন্য বলছি। ধরুন আপনার আঙ্গুলে ক্যান্সার হইল, চিকিৎসার জন্য গেলেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন এই আঙ্গুলটা কেটে ফেলে দিতে হবে, এছাড়া আপনার দেহকে ক্যান্সারের আক্রমণ থেকে রক্ষা করার আর কোনো ব্যবস্থা নেই। এমত অবস্থায় আপনার আঙ্গুলটা আদর করে রেখে দেওয়াই শান্তির ব্যবস্থা না কেটে ফেলে দেওয়াই শান্তির ব্যবস্থা? যেভাবে ক্যান্সারে আক্রান্ত আঙ্গুলটা কেটে ফেলে দেওয়াই শান্তির একমাত্র ব্যবস্থা, ঠিক তেমনিভাবে আল্লাহ বলেন খুনিদেরকে হত্যা করাই দেশের খুন খারাপি বন্ধ করার একমাত্র ব্যবস্থা। শান্তির আইনের একটা উদাহরণ দিলাম। এবার আপনারা যে দেশে বাস করেন, এই দেশের একটা এই দেশে এই ব্যাপারে কি আইন আছে বলি? আপনারা পাকিস্তান বাস করেন না হিন্দুস্তান? বাংলাদেশ শোনেন, আপনাদের বাংলাদেশে এই ব্যাপারে কি আইন আছে? বাংলাদেশে এই ব্যাপারে আইন আছে, কোনো খুনি যদি কোনো নির্দোষ মানুষকে হত্যা করে আর আদালত যদি খুনিকে প্রাণদণ্ডের আদেশ দেয়, খুনির অধিকার আছে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা করার। প্রেসিডেন্টের ঝুলির মধ্যে প্রাণ কতগুলি থাকে আপনারা বলুন? খুনি যে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা করার অধিকার পাইল, প্রেসিডেন্টের ঝুলির মধ্যে প্রাণ কটা থাকে? হের নিজের প্রাণের মালিককে। আরেক বেটারে প্রাণ ভিক্ষা দিব কর্তিকা? এগুলি শান্তির আইন না শান্তি ভঙ্গের আইন? আসলো থেকে একটু পরে বলবো, শুনুন। খুনির যেহেতু অধিকার আছে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা করার, তাই আদালত খুনির বিরুদ্ধে ফাঁসির হুকুম দেওয়ার পরেও যদি নির্ধারিত সময়ের ভিতরে খুনি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায় আর প্রেসিডেন্ট যদি বলে আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিলাম,
তাহলে আদালতের অধিকার নাই এই খুনিকে প্রাণদণ্ড দেওয়ার। এবার আপনারাই বলুন, খুনি যদি প্রেসিডেন্টের কাছ থেকে প্রাণ ভিক্ষা পেয়ে খালাস পেয়ে যায়, এই সমাজে খুন খারাপি কখন বন্ধ হবে? বন্ধ হবে না আরো বেশি চালু হবে? রাসূলের মদিনা সনদ কি শিক্ষা দিছিল? অশান্তির আইনে দেশ শাসন করো না শান্তির আইনে দেশ শাসন করো? শান্তির আইনে দেশ শাসন করো। এইরকম আইন শৃঙ্খলা দেশের সমস্ত নাগরিক, মুসলমান অমুসলমান নির্বিশেষে দেশের সমস্ত নাগরিককে মেনে নিতে হবে যদি শান্তির দেশ গঠন করতে চাও। বাংলাদেশে এই আইনটা আসলো কোত্থেকে? এটা বাংলাদেশের কোন সরকারের রচিত আইন নয়। এটা বাংলাদেশ যারা শাসন করে এদের গাড়ে সুয়ার হওয়া একটা পাকিস্তানি বুথ। পাকিস্তানি বুথ বলি আমি এটাকে। পাকিস্তান, বাংলাদেশটা পাকিস্তান থাকা অবস্থায়, বাংলাদেশ হওয়ার আগেই আদালতে এই আইনটা চালু ছিল। খুনি যদি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায়, আর প্রেসিডেন্ট যদি খুনিকে প্রাণ ভিক্ষা দেওয়ার ঘোষণা দিয়ে দেয়, তাইলে খুনিকে আর ফাঁসি দেওয়া যাবে না। আগে করছিল একটা খুন, এখন সাহস পায় যেন আরো 10টা খুন করার। বলেন আইনের নামে এই বুথ কোন দেশ থেকে আমদানি করা? পাকিস্তান থেকে আমদানি করা। এই পাকিস্তানি আদালতের বুথ এখনো বাংলাদেশ যারা শাসন করে এদের ঘাড়ে বসা। পাকিস্তানি বুথ যদি ঘাড় থেকে না নামাও, নেতা নেত্রী পাল্টাইলে কোনো কাজ হবে না, নীতি পাল্টাতে হবে। নেতা পাল্টাইলে দেশে শান্তি হয় না, নেত্রী পাল্টাইলে দেশে শান্তি হয় না। অশান্তির আইন পাল্টাইয়া শান্তির আইন প্রতিষ্ঠা করতে হবে, দেশের মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ সুবিধা দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ বেশি পাগল নীতি পাল্টানিত না, নেত্রী পাল্টানিত। বাংলাদেশের মানুষ এখন বেশি পাগল নীতি পাল্টানির জন্য না নেত্রী পাল্টানির জন্য? একজন নেত্রী সরাইছে আর একজন নেত্রী বসাইব। একজন নেত্রী সরাইছে আর একজন নেত্রী বসাইব। যে নেত্রীকে বসাইবে সেই নেত্রী অতীতে কোনোদিন এই গদিতে বসেনি। তখন এই নেত্রী যখন দেশে বসা ছিল তখন দেশে শান্তি ছিল? তাহলে আবার এই নেত্রী বসাইয়া কিন শান্তির নামে কোন গোড়ার ডিমটা পাইবা তোমরা? এই জন্য শান্তিতে দেশ শাসনের জন্য আইন শৃঙ্খলা শিখতে হবে রাসূলের ওই মদিনা সনদের সংবিধান থেকে। কোথার থেকে? রাসূলের সংবিধান থেকে। দেশে শান্তি প্রতিষ্ঠার আদর্শ শিখতে হবে, সংবিধানের আইন শৃঙ্খলা নির্ধারণ করার আদর্শ শিখতে হবে রাসূলের ঐতিহাসিক মদিনা সনদ থেকে। এমত অবস্থায় আইন শৃঙ্খলা সাব্যস্ত হওয়ার পর যদি দেশের কোনো নাগরিক, মুসলমান হোক বা অমুসলমান হোক, সংবিধান শান্তির আইনের সংবিধান রচিত হলে পরে দেশের কোনো নাগরিক মুসলমান হোক অথবা অমুসলমান হোক, সবাইকে এই আইন নীতিমালা এই সংবিধান মেনে নিতে হবে। কোনো নাগরিক যদি এই শান্তির আইন ভঙ্গ করে অথবা অমান্য করে, সাথে সাথে তাকে আদালতে হাজির করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা হইল দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা। দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা। রাসূলের মদিনা সনদের 2-1টা ধারা এর আলোকে যদি আপনারা বুঝে থাকেন কথাগুলি, তাহলে বলুন এটা ঈমান রক্ষার জন্য ঐক্যের রূপরেখা না দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা? এটা দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা। এই ঐক্য শুধু মুসলমানে হয় না, এই ঐক্য দেশের সমস্ত নাগরিকের মাধ্যমে এই ঐক্য হয়। চাই তুমি মুসলমান হও, চাই তুমি অমুসলমান হও, আমরা সবাই এক দেশের নাগরিক হিসাবে আমরা ঐক্যবদ্ধ। আমরা সবাই শান্তির আইন শৃঙ্খলা মেনে নেব। আমাদের কেউ আইন শৃঙ্খলা লঙ্ঘন করলে আদালতে বিচারের মুখোমুখি হতে বাধ্য থাকবো। আমাদের কেউ উশৃঙ্খল হলে আর সরকার তার বিচার করবে, বিচার মেনে নিতে বাধ্য থাকবো। আমাদের কোনো মুসলমানের উপর অথবা কোনো অমুসলমানের উপর বাইরের শত্রুর
চক্রান্ত হলে বাইরের শত্রুর কোনো দেশ নষ্ট করার, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার, দেশের অর্থনীতি পঙ্গু করে দেওয়ার, দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার মতো কোনো চক্রান্ত যদি দেশের বাইরের কোনো শত্রু করে, তাইলে দেশের মুসলমান অমুসলমান ঐক্যবদ্ধভাবে বাইরের শত্রুর মোকাবেলা করব। এই হইল দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা, যা ঐতিহাসিক মদিনা সনদ থেকে আমরা গ্রহণ করতে পারি। এইটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। এবার বলুন, বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য, বাংলাদেশে আইন শৃঙ্খলা বিনষ্ট করে দেওয়ার জন্য, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করে দেওয়ার জন্য, গোটা দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য দেশের বাইরের কোনো শত্রু ভিতরের কোনো মির্জাফরের দলকে নিয়ে চক্রান্ত চালাচ্ছে কিনা? যারা বর্তমান দেশ সম্পর্কে কিছু না কিছু ওয়াকেফাল, বর্তমান বাংলাদেশ সম্পর্কে যারা কিছু না কিছু জানেন, কিছু না কিছু বুঝেন, তারা বলুন, বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা বিনষ্ট করে দেওয়ার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেওয়ার জন্য, বাংলাদেশের অর্থনীতি পঙ্গু করে দেওয়ার জন্য, বাংলাদেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য বাইরের কোনো শত্রু ভিতরের কোনো দালালদেরকে নিয়ে চক্রান্ত চালাচ্ছে কিনা? এই চক্রান্তের মোকাবেলায় শুধু মুসলমানদের এগিয়ে আসতে হবে। তাহলে কারা কারা? দেশের সমস্ত নাগরিক, দেশের সমস্ত নাগরিক। এই বিধান শিখলাম কোথায়? ঐতিহাসিক মদিনা সনদে। মনে নাই? মদিনা সনদের উল্লেখ ছিল, মদিনার কোনো মুসলমানের উপর বাইরের কোনো শত্রু আক্রমণ করলে মুসলমান ও মুসলমান নির্বিশেষে সবাই মিলে তার মোকাবেলা করতে হবে। মদিনার কোনো ইহুদিকে বাইরের কোনো শত্রু আক্রমণ করলে ইহুদিদের সাথে মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বাইরের শত্রুর মোকাবেলা করতে হবে। মদিনা সনদে উল্লেখ ছিল কিনা? তাহলে মদিনা সনদ যদি আমাদের আদর্শ হয়ে থাকে, শান্তির দেশ গড়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাদের আদর্শ হয়ে থাকেন জীবনের সর্বস্তরের জন্য, তাহলে বর্তমান বাংলাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য, দেশ রক্ষার জন্য ঐক্যের দরকার আছে কিনা? এই ঐক্যটা কিসের ভিত্তিতে হবে? মদিনা সনদের ভিত্তিতে হবে। ঐক্যটা কিসের ভিত্তিতে হবে? মদিনা সনদের ভিত্তিতে হবে। এই হইল দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা। আদর্শ পাবো কোথায়? সিরাতুন নবীতে। সিরাতুন নবীর ওই মদিনা সনদে থেকে আমরা এই আদর্শ গ্রহণ করব। আর একটা ঐক্য হলো ঈমান রক্ষার ঐক্য। আর একটা ঐক্য কি? ঈমান রক্ষার ঐক্য। ঈমান রক্ষার ঐক্যের ধারা ভিন্ন রকম, ঈমান রক্ষার ঐক্যের মূলনীতি ভিন্ন রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এখানে আল্লাহ মুমিন মুসলমানদেরকে সম্বোধন করে বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এটা দেশ রক্ষার ঐক্য নয়, এটা ঈমান রক্ষার ঐক্য। এই জন্য আল্লাহ এখানে নির্দেশটা মুমিন মুসলমানদের সম্বোধন করে দিয়েছেন। হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর রশিকে সব মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এখানে আল্লাহর রশি, হাবলুল্লাহ, এই শব্দটা মূল অর্থে আল্লাহ ব্যবহার করেননি, রূপক অর্থে ব্যবহার করেছেন। ঈমান রক্ষার জন্য আল্লাহ মুসলমানদেরকে যে ঐক্যের নির্দেশ দিয়েছেন, এই ঐক্যের একটা প্ল্যাটফর্ম আল্লাহর ভাষায় বলে দিয়েছেন। প্ল্যাটফর্মটার নাম হলো হাবলুল্লাহ। ভুলে যাবেন না, হাবলুল্লাহর অর্থ একটু পরে শুনবেন ইনশাআল্লাহ। ঈমান রক্ষার জন্য মুসলমানেরা যে ঐক্যবদ্ধ হবে, এই ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহর বর্ণিত ভাষায় প্ল্যাটফর্মটার নাম হাবলুল্লাহ। এর বাংলা অর্থ হইল আল্লাহর রশি। হাবলুল্লাহ শব্দের বাংলা অর্থ কি? আল্লাহর রশি। এই রশি শব্দটা আল্লাহ এখানে মূল অর্থে ব্যবহার করেননি, রূপক অর্থে ব্যবহার করেছেন। এখন কেউ যদি এমন থাকেন
যিনি মূল অর্থ আর রূপক অর্থের পার্থক্য বুঝেন না, তাহলে তো তাকে আগে আমি ওইটা আগে বুঝাই আসতে হবে, তারপরে ঐক্যের প্ল্যাটফর্ম চিহ্নিত করতে হবে। যেমন ধরেন সেহরি খাওয়ার নির্দেশ দিয়ে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। হে মুমিন মুসলমানেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত সেহরি খাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালো সুতা পৃথকভাবে দেখা না যায়। এখানে সাদা সুতা আর কালো সুতা দুইটা শব্দ আল্লাহ ব্যবহার করার কারণে আয়াত নাজিলের পর একজন সাহাবী সেহরি খেতে বসলেন, এক পায়ে একটা সাদা সুতা বাঁধলেন আর এক পায়ে একটা কালো সুতা বাঁধলেন। যতক্ষণ পর্যন্ত কোনটা কালো কোনটা সাদা পৃথকভাবে দেখা না গেল ততক্ষণ পর্যন্ত সেহরি খেলেন। পরের দিন সকালে রসুলের কাছে ঘটনা বর্ণনা করা হলে রসুল পরিষ্কার করে দিলেন, এখানে সাদা সুতা কালো সুতা শব্দ দুইটা মূল অর্থে ব্যবহৃত নয়, রূপক অর্থে। সাদা সুতা বলতে আল্লাহ ভোর রাতের পূর্বাকাশের সাদা রং বুঝিয়েছেন, কালো সুতা বলতে আল্লাহ ভোর রাতে পূর্বাকাশের কালো রং বুঝিয়েছেন। এখানে কালো সুতা অর্থ আকাশের কালো রং, সাদা সুতা অর্থ আকাশের সাদা রং। তাহলে কালো সুতা আর সাদা সুতা হইল মূল অর্থ, আর সাদা রং আর কালো রং হইল রূপক অর্থ। ঠিক তেমনিভাবে ঐক্য সম্বলিত আয়াতে যে আল্লাহ বলেছেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এখানে ওইখানে সুতা বলেছিলেন রূহ করতে, এখানে রশি বলেছেন রূহ করতে। এখানে রশি বলতে আল্লাহ তোমরা যে দড়ি বলতে যেটা বুঝো সেইটা নয়, এখানে রশি বলতে আল্লাহ বুঝিয়েছেন আল্লাহর দিন। এখানে হাবলুল্লাহ মানি দিনুল্লাহ, আল্লাহর রশি মানি আল্লাহর দিনকে সত্যভাবে ধারণ করার মাধ্যমে মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হও। মুসলমানের ঐক্যবদ্ধতা হবে ঈমান রক্ষার ঐক্যবদ্ধতা। যে আয়াতে আল্লাহ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন, সেইখানে ঐক্যের নির্দেশ দেওয়ার আগেই ঐক্যের ঠিকানাটা চিহ্নিত করে দিয়েছেন। মুসলমান ঐক্যবদ্ধ হবে যে ঠিকানায় গিয়ে, সেই ঠিকানাটা হইল আল্লাহর দিন, সেই ঠিকানাটা হইল আল্লাহর দিন। সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার, আজকাল আমি খুব ঘনভাবে লক্ষ্য করছি, দেশের বর্তমান পরিস্থিতিতে অনেক লোক মুসলমানদেরকে শুধু বলে, আসো মুসলমানেরা, দেশের বর্তমান প্রেক্ষাপটে ঐক্যের বড় প্রয়োজন, আসো আমরা সব ঐক্যবদ্ধ হয়ে যাই। এটা কি দেশ রক্ষার ঐক্য তাও খুলে বলে না, এটা কি ঈমান রক্ষার ঐক্য তাও খুলে বলে না। কেন বলে না আমি জানি না, হয়তো জানেই না দেশ রক্ষার ঐক্যের রূপরেখা একরকম আর ঈমান রক্ষার ঐক্যের রূপরেখা আরেক রকম, জানেই না, বলবে কিভাবে? অথবা জেনে শুনেই বলে না, গুলাফানিতে মাছ শিকারের জন্য। মজার ব্যাপার হইল, এর যারা আজকাল ঐক্যের দাওয়াত দিচ্ছে, আসো সবাই ঐক্যবদ্ধ হই, এরা ঐক্যবদ্ধ হওয়ার পক্ষে কোরআনের এই আয়াতটাকে দলিল হিসাবে পেশ করে যে আল্লাহ এখানে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু আপনাদের লক্ষ্য করার ব্যাপার হলো, আল্লাহ ঐক্যের দাওয়াত আগে দেননি, আগে ঐক্যের প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। অমুক প্ল্যাটফর্মে এসে তোমরা ঐক্যবদ্ধ হও, প্ল্যাটফর্মটার নাম হলো আল্লাহর দিন। হে মুমিন মুসলমানেরা, আল্লাহর দিন পালনের মাধ্যমে তোমরা ঐক্যবদ্ধ হও। বলেন ঐক্যবদ্ধ হও আগে বলেছেন না আল্লাহর দিন পালনের কথা আগে বলেছেন? আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। যারা ঐক্যের দাওয়াত দেয় এরা ঐক্যের প্ল্যাটফর্ম বলে না, আল্লাহ কোরআনে প্ল্যাটফর্ম আগে বলে দিয়েছেন। ঐক্যের ঠিকানাটা কি হবে বলে না, আল্লাহর ঠিকানা আগে বলে দিয়েছেন। তোমাদের ঐক্যের ঠিকানা হইল দিন পালন করা। এখানে সব মুসলমান এসে ঐক্যবদ্ধ হও, আল্লাহর দিন পালনের মাধ্যমে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হও। এখান থেকে আমরা মনে রাখি, আল্লাহ কোরআনের যে আয়াতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন, সেই আয়াতে ঐক্যের নির্দেশ দেওয়ার আগেই ঐক্যের ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন। ঠিকানাটার নাম হইল আল্লাহর দিন, ঠিকানাটার নাম আল্লাহর দিন। এখন বোঝার দরকার আল্লাহর দিন বলতে আমি কি বলব। আল্লাহর দিন কথাটা তো, দিন শব্দটা তো আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন।
দিন শব্দকে আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করেননি, বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। যেমন ধরুন সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, এখানে দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। যেহেতু কিয়ামতের দিন সারা দুনিয়ার সমস্ত মানুষের কর্মফল দেওয়া হবে, এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ এখানে কর্মফল দেওয়ার দিন বলেছেন। সুতরাং মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন। কিন্তু সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। একটু আগে আমি বলেছি এখানে দিন শব্দের অর্থ কর্মফল নয়, এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দিনের অর্থ হলো তোমার ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। সামনের কথাগুলি বোঝার সুবিধার্থেই একটু দয়া করে লক্ষ্য করুন এবং বলুন তো মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দ কোন অর্থে? কর্মফল অর্থে। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন শব্দ কোন অর্থে? ধর্ম অর্থে। আবার দেখুন সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানে দিন শব্দকে কর্মফল অর্থেও নয়, এখানে দিন শব্দকে ধর্ম অর্থেও নয়, এখানে আল্লাহ দিন শব্দকে ইসলামের সহি আকীদা অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিনের অর্থ হলো তোমরা ইসলামের সহি আকীদায় অটল থাকো। সহি আকীদা শব্দ দুইটাই আরবি, কোরআনের ভাষা, সমাজে প্রচলিত আছে, এই জন্য আরবি ভাষাটাই বলে দিলাম। তারপরও যদি কারো ভাষাটা আরবি হওয়ার কারণে বুঝতে অসুবিধা হয়, বাংলায় বলছি। এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিনের অর্থ হলো হে মুসলমানেরা তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। মেহরবানি করে সামনের কথাগুলি পরিষ্কারভাবে বোঝার স্বার্থেই একটু স্মরণ রাখার চেষ্টা করুন। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম, আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। আবার সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন অর্থ ধর্মও নয়, এখানে দিন অর্থ সহি আকীদাও নয়, এখানে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। আকমালতু লাকুম দীনাকুম আয়াতের অর্থ হলো তোমাদের ইসলামের বিধিবিধানকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। আপাতত 4টা উদাহরণ দিলাম। কি বুঝলেন? সবগুলি আয়াতে আল্লাহ দিন শব্দকে একই অর্থে ব্যবহার করেন না বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে? এই জন্য কোরআনে যে আল্লাহ বললেন তোমরা দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও, কি হবে সেই দিনের রূপরেখা, কি হবে সেই দিনের পরিপূর্ণ সংজ্ঞা, কি হবে সেই দিনের কমপ্লিট ডেফিনেশন, এই প্রশ্নের জবাব পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে। এই হাদিসটা মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় এই হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। কারণ ওই হাদিসে উল্লেখ আছে জিবরিল ফিরিস্তা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, মুখোমুখি হয়ে বসেছিলেন, রাসূলকে কতগুলি প্রশ্ন করেছিলেন। জবাব দেওয়ার পর জিবরিল চলে গেলে পরে রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞেস করেছিলেন কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি চিনতে পেরেছ? সাহাবাগণ বলেন আমরা চিনতে পারিনি, কারণ জিবরিল এসেছিলেন একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে, এই জন্য সাহাবাগণ বলেন আমরা চিনতে পারিনি। রাসূল বলেন ইনি জিবরিল ফিরিস্তা এসেছিলেন আমার সাথে প্রশ্নোত্তর করবেন, আর এর মাধ্যমে তোমাদেরকে তোমাদের পরিপূর্ণ দিন শিক্ষা দিবেন। তাহলে হাদিসে জিবরিলে আমরা পাবো আমাদের পরিপূর্ণ দিন কোন জিনিসের নাম, যা পালনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ঈমান রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে বলেছেন। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, দেশ রক্ষার ঐক্যের রূপরেখা আর ঈমান রক্ষার ঐক্যের রূপরেখা সেম সেম না ডিফারেন্স আছে? ডিফারেন্স আছে। দেশ রক্ষার ঐক্যের রূপরেখা আছে ঐতিহাসিক মদিনা সনদে, ঈমান রক্ষার ঐক্যের রূপরেখা আছে হাদিসে জিবরিলে।
ইমান রক্ষার ঐক্যের রূপরেখা কোথায় আছে? হাদিসে জিবরিলে। রসুল বলেন জিবরিল এসেছিলেন, আমাকে প্রশ্ন করবেন, আমি জবাব দেব, এর মাধ্যমে তোমরা তোমাদের পরিপূর্ণ দিন শিখে নিবে। তাই দিন শিখার মতো তিনটা প্রশ্ন আছে এখানে, দিন শিখার মতো। এই তিনটা প্রশ্ন এবং জবাবগুলি আমরা আগে একটু বুঝে নিই। এর আগে আমার জন্য একটু সুবিধা হয়, আপনারা কত মিনিট ধৈর্যের সাথে বসে শুনবেন, আর কর্তৃপক্ষের অনুষ্ঠান সূচিতে আমার আর কত মিনিট আছে, এই দুই কথাটা জানাইলে আমি আলোচনাটা সেই অনুপাতে করতে সুবিধা হবে। আপনারা আর কত মিনিট ধৈর্যের সাথে শোনার জন্য বসতে রাজি আছে? কমপক্ষে আধা ঘন্টা আপাতত। হ্যাঁ, আধা ঘন্টার জন্য আপাতত আধা ঘন্টার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে বসুন। এবার আমরা একটা একটা করে জিবরিলের প্রশ্নগুলি, যে প্রশ্নের জবাবে আমাদের পরিপূর্ণ দিন শিক্ষা দেওয়া হয়েছে, সেই প্রশ্নগুলি জবাব সহ আমরা একটু শোনার বোঝার চেষ্টা করি। এই তিন প্রশ্নের মধ্যে জিবরিল রাসূলকে একটা প্রশ্ন এই করেছিলেন, মাল ঈমান। এর অর্থ হলো ঈমান কাকে বলে। মালাবে রাসূল তার উম্মতকে ঈমানের 6টা মূল কথা বলে দিলেন। এর সাথে কুরআন হাদিসে বর্ণিত আরো অনেকগুলি আনুষঙ্গিক কথা আছে। 6টা মূল কথার সাথে আরো অনেকগুলি আনুষঙ্গিক কথা আছে। সবগুলি 6টা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কুরআন হাদিসে বর্ণিত আছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত একটা ফন্নে মুদাব্বন করেছেন, একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। আকাবিরিনে উম্মত, আবার শব্দটা আরবি বলে ফেললাম, বাংলায় উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ। উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ রাসূলের বর্ণিত 6টা মূল কথার সাথে আরও যত আনুষঙ্গিক কথা আছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ একটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে আকাইদ বলা হয়, ইলমে কালাম বলা হয়। সারমর্ম হল, জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। মাদ্রাসার ছাত্ররা অন্তত নামটা মনে রাখো, জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কোন ইলম শিক্ষা দিলেন? ইলমে আকাইদ শিক্ষা দিলেন। আপনাদের বুঝার ব্যাপার হলো ইলমে আকাইদ কাকে বলে। আমি যদি কিতাবের ভাষায় বলি, তাহলে আলেমগণ এবং মাদ্রাসার ছাত্রগণ ছাড়া আপনারা অন্যরা বুঝবেন না। এজন্য আমি এমন সরল বাংলায় বলতে চাই যেন সকলে বুঝেন। ইলমে আকাইদ বলে আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই, ওই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে আকাইদ। যেমন আল্লাহ আছেন, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আদম আলাইহিস সালাম প্রথম নবী, অন্তরে বিশ্বাস করতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, অন্তরে বিশ্বাস করতে হয়। সমস্ত নবীগণ আজীবন বেগুনাহ, অন্তরে বিশ্বাস করতে হয়। সাহাবায়ে কেরাম আজীবন বেগুনাহ নন, প্রথম জীবনে গুনাহ করে থাকলেও শেষ জীবনে তারা যথারীতি সংশোধন হয়ে যথাযথভাবে তওবা করার কারণে আল্লাহ তাদেরকে সব গুনাহ মাফ করে দিয়েছেন। তারা বেগুনাহ অবস্থায় কবরে গিয়েছেন। অন্তরে বিশ্বাস করতে হয়। এইভাবে আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই, এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে আকাইদ, যা রাসূল জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে উম্মতকে শিক্ষা দিলেন। এবার জিবরিল 2 নম্বর প্রশ্ন করলেন, মাল ইসলাম। ইসলাম কাকে বলে? প্রথম প্রশ্ন কি ছিল? ঈমান কাকে বলে? জবাবে রাসূল ঈমানের 6টা মূল কথা বলে দিয়েছিলেন। দ্বিতীয় প্রশ্ন হলো ইসলাম কাকে বলে? জবাবে রাসূল ইসলামের 5টা মূল কথা বলে দিয়েছেন। এটা মনে রাখুন, ঈমানের মূল কথা 6টা আর ইসলামের মূল কথা 5টা। এটাও মনে থাকবে না? ঈমানের মূল কথা 6টা আর ইসলামের মূল কথা 5টা। 1 নম্বর, মুখে কলেমা উচ্চারণ করা।
2 নম্বর 5 বেলা নামাজ কায়েম করা, 3 নম্বরে রমজান মাসে রোজা রাখা, 4 নম্বরে ধনী হলে যাকাত দেওয়া, 5 নম্বরে সামর্থ্যবানদের হজ করা। এই 5টা মূল কথার সাথে আরও যত আনুষঙ্গিক কথা কুরআন হাদিসে বর্ণিত হয়েছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। এবার ইলমে ফিকহর সংজ্ঞা, আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেই চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, ওই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে ফিকহ। যেমন উযুর 4 ফরজ, বিশ্বাস করলেই উযু হয় না, হাত মুখ ধুইতে হয়। নামাজের 13 ফরজ, বিশ্বাস করলেই নামাজ হয় না, রুকু সেজদা করতে হয়। তাহলে বুঝে থাকলে বলুন, উযু, গোসল, নামাজ এইগুলি ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহর বিষয়? এগুলি ইলমে ফিকহর বিষয়। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। এবার জিবরিল তৃতীয় প্রশ্ন করলেন, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? আল্লাহ তো মানুষ বানাইছেন শুধু আল্লাহর ইবাদত করার জন্য। আপনারা কি আল্লাহর ভেজাল ইবাদত করতে চান না নির্ভেজাল? এই কথাটাই জিবরিল রাসূলকে জিজ্ঞাসা করলেন, নির্ভেজাল ইবাদত কোনটা? জবাবে রাসূল নির্ভেজাল ইবাদতের 2টা মূল কথা বলে দিলেন। স্মরণ রাখুন, ইমানের মূল কথা ছিল 6টা, ইসলামের মূল কথা 5টা, নির্ভেজাল ইমানের মূল কথা নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, আর একটা হলো তুমি সর্বদা আল্লাহর সামনে আছো। আল্লাহ যে আমার সামনে আছেন এটা বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল কান্না শব্দ ব্যবহার করেছেন, আর আমি যে আল্লাহর সামনে আছি এটা বোঝাতে কি আল্লাহ রাসূল ফাইন্না শব্দ ব্যবহার করেছেন। উলামায়ে কেরামের তো জানাইছে, ছাত্ররা একটু মনোযোগ দিলে বুঝবে কান্না আর ফাইন্নার মধ্যে একটা পার্থক্য আছে। এইভাবে বললে আপনারা কিচ্ছুই বুঝবেন না, এই জন্য আমি আপনাদের বোঝার মতো করে বলি। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্নকারীদের জবাবে বলে দিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সবখানেই আছেন, তুমি যেদিকেই ফিরবা সেদিকেই আল্লাহ আছেন। আয়াতের দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ কোন দিকে নাই? সব দিকেই আছে। আল্লাহ বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই ফিরবা সেদিকেই আল্লাহ আছে। তাহলে যেদিকে আমি ফিরি সেদিকেই যদি আল্লাহ থাকেন, তাইলে আল্লাহ আমার অগোচরে আছেন না সামনে আছেন? এটা হলো নির্ভেজাল ইবাদতের একটা মূল কথা, আল্লাহ সর্বদা তোমার সামনে আছে। তাইলে এখানে আল্লাহ কান্না কাতারাহু বললেন কেন? যেন তুমি দেখতেছো এভাবে বললেন কেন? তার কারণ হইল আল্লাহ যদিও সদা সর্বদা আমার চোখের সামনে আছেন, কিন্তু আমি কোনোদিন দেখি না। আপনারা দেখেন? দেখি না। কেন দেখি না? আল্লাহকে দেখার মতো চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ ইচ্ছাকৃতভাবেই সেইটুকু পাওয়ার দেন না। কেন দেন না? দিলেই তো দেখতো, বলে না দেখার জন্যই দেই না। কেন? বলে আল্লাহ দেখে যদি তুমি ঈমান আনো তাইলে তোমার ঈমানটাই কবুল হবে না। এই জন্য আল্লাহ ইচ্ছাকৃতভাবে দুনিয়ার জীবনে আমাদের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দেন না, না দিয়া আমাদের ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা করেছেন। আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ আমার চোখে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আমাকে বঞ্চিত করেছেন, না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করেছেন। এটা না জানলে শুকরিয়াটা আদায় করবো কিভাবে? সব মুসলমানের এই কথাটা জানা দরকার, যেন আল্লাহ কত বড় মেহেরবানি করছেন আমার চোখে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া এর শুকরিয়াটা যেন ঠিকভাবে আদায় করতে পারি। কাজে আল্লাহকে আমি দেখি না, এই জন্য আল্লাহ রসুল বলেছেন কান্না কাতারাহু, যেন তুমি দেখতেছো। এরপরে নির্ভেজাল ইবাদতের 2 নম্বর মূল কথা হলো তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো। এখন বলুন, আমি যে সদা সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে? একটু বুঝে শুনে বলুন।
আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ারের অভাব আছে, এই জন্য আল্লাহ আমার সামনে থাকা সত্ত্বেও দেখি না। কিন্তু আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে, যে কারণে আল্লাহ মাঝে মধ্যে আমাকে দেখেন না? না, আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই। তাই আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, সর্বদাই আল্লাহ আমাকে দেখেন। এই জন্য এখানে এসে আল্লাহ রসুল কান না বলেননি, ফাইন না বলেছেন, অবশ্যই আল্লাহ তোমাকে দেখেন। আমার মনে হয় সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান এই দুইটা কথা বিশ্বাস করে যে আল্লাহ আমার সামনে আছে, কিন্তু আমার চোখের পাওয়ার অভাবে আমি তাকে দেখি না। কিন্তু আমি যে সদা সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহ সর্বক্ষণই আমাকে দেখেন। বিশ্বাস করেন? তাহলে এবার বলুন, আমি যদি বিশ্বাস করি সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখছেন, তাহলে আমি চুরি করি কোন সাহসে? চুরি করি সময় আল্লাহ দেখে না, তাহলে কোন সাহসে চুরি করি? ডাকাতি করার সময় তো আল্লাহ দেখে, কোন সাহসে ডাকাতি করি? জিনা করার সময় তো আল্লাহ দেখে, কোন সাহসে জিনা করি? সুদ খাওয়ার সময় তো আল্লাহ দেখে, কোন সাহসে সুদ খাই? ঘুষ খাওয়ার সময় তো আল্লাহ দেখে, কোন সাহসে ঘুষ খাই? মদ খাওয়ার সময় তো আল্লাহ দেখে, কোন সাহসে মদ খাই? গাঁজা খাওয়ার সময় তো আল্লাহ দেখে, কোন সাহসে গাঁজা খাই? দুর্নীতি করার সময় তো আল্লাহ দেখে, কোন সাহসে দুর্নীতি করি? জালিয়াতি করার সময় তো আল্লাহ দেখে, কোন সাহসে জালিয়াতি করি? এই প্রশ্নের জবাব হইল বিশ্বাস করি আল্লাহ দেখে, কিন্তু বিশ্বাস ঘুমন্ত থাকার কারণে বিশ্বাসও করে আল্লাহ দেখে, আর আল্লাহর নাফরমানি করার সাহসও করে। বলেন আল্লাহ দেখে এই বিশ্বাস জাগ্রত থাকার কারণে অপকর্ম করে, না ঘুমন্ত থাকার কারণে? এবার এর একটি উদাহরণ শুনুন। ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চোর ঢুকতে না পারে, এজন্য আপনি আপনার বাড়ির গেইটে একজন বেতনভোগী পাহারাদার বসাইয়া রাখলেন। পাহারাদার বসা থাকা অবস্থায় আপনার বাড়িতে চোর ঢুকতে পারবে? পারবে না। কিন্তু যদি এই পাহারাদার গেইটের সোফায় বসে বসে সারা রাত ঘুমায়, বলুন পাহারাদার সোফায় বসে বসে কি করে? ঘুমায়। চোর ঢুকতে পারবে কিনা? এবার বলতে হবে আপনাদের, পাহারাদার বসা আছে, চোর ঢুকবে কিভাবে? পাহারাদারে ঘুমায়, বলেন বুঝেন নাই? পাহারাদার বসা আছে, তাহলে চোর ঢুকে কিভাবে? পাহারাদার ঘুমায়। ঠিক তেমনি ভাবে তোমার বিশ্বাস আছে আল্লাহ দেখে, তুমি অপকর্ম করো কিভাবে? তোমার ঈমান ঘুমায়। এবার আমার কথা বুঝে থাকলে বলুন, বাংলাদেশের কতজন মুসলমানের অন্তর ঈমান জাগ্রত থাকে, আর কতজন মুসলমানের ঈমান ঘুমায়? যাদের অন্তরে ঈমান ঘুমায় এরা ইবাদত করবে বেজাল, সংসারের কাজে করবে দুর্নীতি। যাদের ঈমান ঘুমায় এদের ইবাদত হবে বেজাল, আর সংসারের কাজে হবে দুর্নীতি। আলোতে বেজাল হয় কেন আর সংসারের কাজে দুর্নীতি হয় কেন? একমাত্র কারণ ঈমান অন্তরে জাগ্রত নাই, ঈমান ঘুমন্ত। এই ঘুমন্ত ঈমানকে জাগ্রত করলে কি হয় এবার শুনুন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেল। যেই কামরাটা রাজকীয়ভাবে সুসজ্জিত ছিল, সেই কামরার ভিতরে ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে পর্দা দ্বারা কোনো একটা কিছু ডেকে রাখা হয়েছে। জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার এই পাশে পর্দা দিয়ে কি ডেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি ওই মূর্তিটা ডেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মূর্তিটা ডেকে রাখলা কেন? জুলাইখা বলে, এই মূর্তির সামনে যেহেতু আমি এটার পূজা করি, তাই এই মূর্তিটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ডেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মূর্তি না দেখে তার সামনে আমার সাথে জিনা করলে কি মূর্তি দেখবে? আপনারা কি বলেন? দেখবে? দেখবে না। জুলাইখা বলে দেখবে না। ইউসুফ বলেন, এটা তো ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তাইলে ডাকলা কেন? প্রশ্নোত্তর বুঝতেছেন? জুলাইখা কয়, হ্যাঁ ঠিক আছে, আমার মূর্তি ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তবে যে কারিগর মূর্তিটা বানাইছে চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে, এই কারণেই এটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। দেখে এই জন্য না চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি থাকার কারণে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই জুলাইখা,
তোর মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, তারপরও যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, তাহলে আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে কোন সাহসে তোর সাথে জিনা করতে পারি? ঘটনা বুঝে থাকতে বলুন, ইউসুফ আল ইসলামের অন্তরে আল্লাহ আমাকে দেখেন বিশ্বাস ঘুমান্ত ছিল না জাগ্রত? ইমান জাগ্রত থাকলে আমলও হয় নির্ভেজাল, সংসারের কাজও হয় দুর্নীতি মুক্ত। ইমান জাগ্রত থাকলে আমলও হয় নির্ভেজাল, সংসারের কাজও হয় দুর্নীতি মুক্ত। এখানে এসে কারো মনে মনে এই প্রশ্ন জাগতে পারে, ইউসুফ আল ইসলাম এর মতো নবীর পক্ষে সম্ভব? আল্লাহ আমাকে দেখতেছেন, এমত অবস্থায় আমি অপকর্ম কিভাবে করি? এমন ইমানের অধিকারী একজন নবী হতে পারেন? আমরা তো সাধারণ গুনাহগার মুসলমান, আমাদের কি আর সেই ইমানের মালিক হওয়া সম্ভব? এমন প্রশ্ন কারো মনে জাগতে পারে, অনেকে করেও বসেন যে এইরকম ইমানদার তো আমরা হইছি না, আমরা কিভাবে ইমান জাগ্রত করবার, কিভাবে আমাদের ইমান নির্ভেজাল হবে? এইবার শুনুন সেই প্রশ্নের জবাব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন, সাথে খাওয়ার মতো কিছু নাই। মরুভূমি হওয়ার কারণে রাস্তার পাশের থেকে খানা পানি সংগ্রহ করারও কোনো সুযোগ নাই। এমত অবস্থায় খলিফা উমর পেটের খিদায় কষ্ট করতেছিলেন। দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে। খলিফা উমর সেই রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, তোমাকে দেখেছি একটা ছাগলের দুধ দোহন করে পান করেছ, তুমি আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু দাও, পান করি, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমরের নাম তো শুনেছে, কিন্তু দেখেনি কোনোদিন, চিনতে পারিনি যে ইনি খলিফা উমর। এমন হওয়াটা স্বাভাবিক। কেমনে স্বাভাবিক এটা বোঝাবার জন্য বলছি। কেউ বলতে পারেন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে সবাই দেখেছেন, নাম তো সবাই চিনেন। এরকমই রাষ্ট্রপ্রধান যে হয় তার নাম সকলেই চিনে, সকলে দেখার কপাল হয় না। ওই রাখাল ছেলে এরকমই ছিল, রাষ্ট্রপ্রধান হিসেবে খলিফার নাম চিনে উমর, কিন্তু দেখে নেই কোনোদিন। তাই ওই রাখাল ছেলে খলিফা উমরকে না চিনে বলল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিকে যে নগদ টাকা দেবে সেটাও আমার বেতন। আর রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা উমরের আশা পূরণ হইল না, দুধ দিল না। কিন্তু এতে খলিফা উমর দুঃখিত না হয়ে মনে মনে আনন্দিত হলেন। কি ভেবে? যে আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা রাখাল ছেলে অশিক্ষিত, যে এত বড় আমানতদার, তার মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু দুনিয়ার একটা ব্যতিক্রম অবস্থা, সেটা কি? যে যত বড় দুর্নীতিবাজ হয় সে তত চমৎকার বক্তৃতা দেয়। যে যত বড় দুর্নীতিবাজ তত বেশি চমৎকার বক্তৃতা। আপনারা বিগত বছরগুলিতে দেখেছেন যত বড় বড় দুর্নীতিবাজেরা কত সুন্দর সুন্দর বক্তৃতা দিত। খলিফা উমর ভাবলেন, আমাকে ঠকাবার জন্য এমন একটা সুন্দর বক্তৃতা দিল, না আসলেই সে আমানতদার, এটা আমার পরীক্ষা করতে হবে।